হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ক্লাস 11 পুষ্টিবিজ্ঞানের যে পুষ্টি ভিটামিন স্নেহপদার্থে দ্রবণীয় যে ভিটামিনের চ্যাপ্টারটা ছিল, সেই ভিটামিনের সব ভিটামিনগুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি অলরেডি। প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো একটু দেখে নেবে। আজকে আমি আলোচনা করব যে এই চ্যাপ্টার যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে। দেখো, প্রথমেই কি কোশ্চেন আছে, প্রিফর্মড ভিটামিন এর উৎস কি? প্রিফর্মড ভিটামিনের উৎস হচ্ছে কি, দেখো, মাছ, মাখন, ঘি, দুধ, ডিমের কুসুম, লিভার ইত্যাদি প্রাণীজ খাদ্যে পাওয়া যায় প্রিফর্মড ভিটামিন। আচ্ছা, এরপর দেখো আছে রোডোপসিন চক্র। এই রোডোপসিন চক্রটা আমাদের কি কাজ করে? রোডোপসিন চক্র কিন্তু আমাদের দেখতে সাহায্য করে, মানে যে মৃদু আলো বলো আর জোরালো আলো বলো, সব আলোতেই দেখতে সাহায্য করছে এই রোডোপসিন চক্র। তাহলে দেখো, প্রথমে হচ্ছে রোডোপসিন আলোর প্রভাবে কি হচ্ছে, ট্রান্স রেটিনিন প্লাস ওপসিন, এখান থেকে ট্রান্স ভিটামিন অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ হচ্ছে এবং এনএডি উৎপন্ন হচ্ছে। এখান থেকে ট্রান্স ভিটামিন 1, সেখান থেকে সিস ভিটামিন A1, সেখান থেকে ওপসিন প্লাস সিস রেটিনিন 1 আর এনএডিতে বেরিয়ে যাচ্ছে এবং অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ হচ্ছে। সেখান থেকে অন্ধকারে আবার রোডোপসিন উৎপন্ন হচ্ছে। এই দুটোর মাঝখানে কি আছে, আলো এবং এনজাইমের প্রভাব দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রোডোপসিন চক্র। এরপর দেখো কোয়েশ্চেন আছে কি, রাতকানা। হোয়াট ইজ রাতকানা? রাতকানাটা কি? হোয়াট ইজ নাইট ব্লাইন্ডনেস? তাহলে এর ইংলিশ টার্মটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন এ এর অভাবে রোডোপসিন চক্র ব্যাহত হয়, ফলে ব্যক্তি আবছা আলোতে এবং রাত্রির অন্ধকারে ভালো দেখতে পায় না। তাহলে আমরা জানি যে ভিটামিন এ হচ্ছে রেটিনল। এই রেটিনলের অভাবের জনিত রোগ হচ্ছে কি, রাতকানা, কেরাটোম্যালাসিয়া, জেরপ্থ্যালমিয়া, বিট স্পট, এগুলো হচ্ছে ভিটামিন এর অভাবজনিত কিছু রোগ। কিন্তু এই রোগগুলো কি? রাতকানা রোগটা কি? যখন ভিটামিনের এর অভাব হবে, তখন আমাদের যে রোডোপসিন চক্র, সেটার কাজ ব্যাহত হয়। ফলে যে ব্যক্তি সে কিন্তু সে আবঝালোতে এবং রাত্রে যখন অন্ধকার হয়ে যায়, তখন কিন্তু সে ভালো করে দেখতে পায় না। তো এটাই হচ্ছে আমাদের রাতকানা রোগ। এরপর কি আছে দেখো, কেরাটোম্যালেশিয়া। কেরাটোম্যালেশিয়াটা কি তাহলে? এটা চোখের মণির আবরণী কলা শুকিয়ে কোষগুলি নষ্ট হয়ে যায়। মণিটি একটি পুরু সাদা দুধের মতো আস্তরণে ঢাকা পড়ে যায়। শেষে মণিটি গলে জেলির মতো থকথকে ভাব ধারণ করে। এটাই হলো কেরাটোম্যালেশিয়া। তাহলে কেরাটোম্যালেশিয়াটা কি হবে, যে আমাদের যে চোখের যে মণি আছে, সেটার যে আবরণী কলা, সেই কোষগুলো নষ্ট হয়ে যায়। আর যখন এই কোষগুলো নষ্ট হয়ে যায়, তখন মণিটা পুরো একটা দুধের মতো সাদা আস্তরণে ঢাকা পড়ে যায়। শেষে কি হয়, মণিটি গলে একবারে জেলির মতো থকথকে ভাব ধারণ করে এবং শেষে সেই ব্যক্তিটি অন্ধ হয়ে যায়। তার আর সেই রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব হয়ে ওঠে না। এরপর হচ্ছে জেরপ্থ্যালমিয়া। জেরপ্থ্যালমিয়াটা কি? মণির যে আবরণী কলা, সেটা শুকিয়ে যায়, মণির চকচকে ভাবটি নষ্ট হয়ে যায় এবং অস্বচ্ছ ঘোলাটে মণি হয়ে যায়। তাহলে কেরাটোম্যালেশিয়াতে ছিল কি, মণিটা শুকিয়ে নয়, মণিটা জেলির মতো হয়ে যাবে, মানে গলে জেলির মতো হয়ে যায়। আর জেরপ্থ্যালমিয়াতে মণিটি শুকিয়ে যায়, ফলে মণির যে চকচকে ভাব, একটা আমাদের যে চোখে দেখবে মণিটা একটা চকচকে ভাব দেখা যায়, কিন্তু সেই চকচকে ভাবটা তখন নষ্ট হয়ে যায়। তাহলে সেটা কি হয়, অস্বচ্ছ এবং ঘোলাটে আকার ধারণ করে। সেটাই হচ্ছে জেরপ্থ্যালমিয়া। এরপর আরেকটা হচ্ছে কি, বিটট স্পট। বিটট স্পটটা হচ্ছে কি, দেখো, মণির যে আবরণী কলা, সেটা শুকিয়ে যায় এবং মণির চকচকে ভাবটি নষ্ট হয়ে যায় এবং অস্বচ্ছ ঘোলাটে মণি হয়। এটা তো হলো, কিন্তু চোখের যে মণি, তার উপরে একটা সাদা রঙের স্পটের মতো দেখা যায়, উঁচু ঢিবির মতো, সেটাই হচ্ছে বিটট স্পট। এরপর দেখো আরেকটা কোশ্চেন, অ্যান্টিরাকাইটিক ভিটামিন কাকে বলে? অ্যান্টিরাকাইটিক ভিটামিন, যখন আমি ভিটামিন ডি সম্পর্কে আলোচনা করেছি, তখন কিন্তু আমি অ্যান্টিরাকাইটিক ভিটামিন বলে দিয়েছি ভিটামিন ডিকে বলা হয়। কারণ কি? কারণ যে এই ভিটামিন ডি হচ্ছে রিকেট রোগকে প্রতিরোধ করে, তাই জন্য একে অ্যান্টিরাকাইটিক ভিটামিন বলা হয়। তারপরে কোশ্চেন দেখো, রিকেট রোসারি। এটা কি? এটা ভিটামিন ডি এর অভাবজনিত একটি রোগের লক্ষণ। এটা বুকের মাঝ বরাবর স্টারনামের দুপাশে কতগুলি দানার মতো গুটি সৃষ্টি হয়, এগুলিকে বলা হয় রিকেট রোসারি। এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবজনিত একটি রোগ। এরপর দেখো হ্যারিসন সালকাস। বুকের মাঝ বরাবর পাঁজরার হাড় ভিতর দিকে ঢুকে যায় এবং লম্বা খাঁজের মতো সৃষ্টি হয়, এটাই হচ্ছে হ্যারিসন সালকাস। এটাও ভিটামিন ডি এর অভাবজনিত একটি লক্ষণ। এরপর দেখব অস্টিওম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া কথার অর্থ হচ্ছে হাড় নরম হয়ে যাওয়া।
ভিটামিন ডি এর স্বল্পতায় এবং খাদ্যে ক্যালসিয়াম লবণের অভাব ঘটলে বয়স্কদের এই অস্টিওম্যালেশিয়া রোগটি হয়। সাধারণত বয়স্কা মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হয়। তাহলে কি, যারা বয়স্ক মহিলা আছেন তাদের বেশি এই রোগটি দেখা যায়, হাড়টি নরম হয়ে যায়। আর অস্টিওপোরোসিসটা কি, হাড়ের ছিদ্র হয়। হাড়ের ছিদ্র হবার ফলে হাড় নরম এবং দুর্বল, ভঙ্গুর হয়ে যায় এবং অল্প আঘাতেই এটি ভেঙে যায়। রোগটি মূলত বৃদ্ধ বয়সের। এই রোগে হাড় দুর্বল এবং ভঙ্গুর হয় এবং সামান্য আঘাতেই ভেঙে যায়। সামান্য আঘাতের ফলে হাড়ে ফাটল দেখা দেয়। এটি বৃদ্ধদের রোগ। পুরুষের তুলনায় মেয়েদের মধ্যেই এই রোগটি বেশি দেখা যায়। সাধারণত 40 বছরের বয়সের পর যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, ফলে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু মেয়েদের মধ্যে এই রোগ দেখা যায়। অস্টিওম্যালেশিয়ার মতো এই রোগে রক্তের ক্যালসিয়াম এবং ফসফরাসের পরিমাণ হ্রাস পায় না এবং ভিটামিন ডি খাওয়ালে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় না। তাহলে অস্টিওপোরোসিসটা কি, এটাতে হাড়ে ছিদ্র হয় এবং হাড়ে যখন ছিদ্র হয়ে যায় তখন হাড়টি নরম হয়ে যায় এবং দুর্বল হয়ে যায় এবং ভেঙে যায়। অল্প যখন আঘাত লাগে, একটু ঠোকা লাগলেই সেটি ভেঙে যায়। এই রোগ মূলত কী হয়, বৃদ্ধদেরও দেখা যায় এটাও। কিন্তু এটাও পুরুষের তুলনায় মেয়েদের মধ্যে দেখা যায়। বিশেষ করে যখন যাদের 40 বছর বয়স হয়ে যাচ্ছে তখন কি হয়, মেনোপজ দেখা যায়। মেনোপজ মানে হচ্ছে ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। এখন কি হয়, ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণও তখন বন্ধ হয়ে যায়, তখনই মেয়েদের মধ্যে এই রোগটি দেখা যায়। বোঝা গেল অস্টিওম্যালেশিয়া এবং অস্টিওপোরোসিসটা কী তাহলে। এরপর দেখো কোয়েশ্চেন আছে কি, বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন ইকে বলা হয়। কেন বলা হয়? কারণ এটি আমাদের অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর, মানে বন্ধ্যাত্ব প্রতিরোধে সক্ষম, তাই জন্য ভিটামিন ইকে বলা হয় বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন। তারপরে কোয়েশ্চেন দেখো, ভিটামিন এর দুটি গুরুত্বপূর্ণ প্রাণীজ উৎসের নাম। তো ভিটামিন এর প্রাণীজ উৎস আমরা পড়ে নিয়েছি। কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে 12,000 মাইক্রোগ্রাম আছে। 100 গ্রাম তেল যদি আমরা খাই, এই তেলে 12,000 মাইক্রোগ্রাম ভিটামিন এ পাবো। মাখনে কত আছে? 100 গ্রামের মধ্যে 800 থেকে 1200 মাইক্রোগ্রাম। ঠিক আছে, এরপর দেখো রোডোপসিন কী তাহলে। এই যে রোডোপসিন চক্রটা আমি এখনই বললাম, তাহলে রোডোপসিনটা কি, চোখের রেটিনাতে উপস্থিত ভিটামিন এ এবং অপসিন নামক প্রোটিনের সমন্বয়ে গঠিত রঞ্জক পদার্থের নাম হলো কি, রোডোপসিন। তাহলে ভিটামিন এ এবং অপসিন, এই দুটো প্রোটিন, অপসিনটা একটা কি প্রোটিন, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে কি, রোডোপসিন। এরপরে কোশ্চেন দেখো, চোখের সংক্রমণ রোধী ভিটামিন কোনটি? কেন এরূপ নামকরণ করা হয়েছে? চোখের সংক্রমণ রোধী ভিটামিন হচ্ছে ভিটামিন এ কে বলা হচ্ছে, কারণ ভিটামিন এ আমাদের চোখকে ব্যাকটেরিয়া, পরজীবী এবং ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি বজায় রাখতেও সাহায্য করে। তাই ভিটামিন এ কে বলা হচ্ছে চোখের সংক্রমণরোধী ভিটামিন। পরে কোশ্চেন দেখো, বিটট স্পট কি? চোখের মণির চারপাশের সাদা অংশ ধূসর বর্ণের উঁচু একটি কঠিন আস্তরণ সৃষ্টি হয় ভিটামিন এর অভাবে। এই আস্তরণটিকে বিটট স্পট বলে। এটা আমি এখনই বলে দিলাম। এরপর জেরপ্থ্যালমিয়া আছে, এটাও আমি বলে দিয়েছি। ভিটামিন এর দুটি কাজ। ভিটামিন এ চোখের রড কোষ গঠনের মাধ্যমে দৃষ্টিশক্তি ঠিক রাখে। ভিটামিন এ মানবদেহে অন্ত্র, শ্বাসনালী, মূত্রনালী, ত্বক এবং চোখের আবরণী কলার সুস্থ অবস্থা অব্যাহত রাখতে সহায়তা করে। ভিটামিন এর কাজ দুটো বলে দিলাম। ভিটামিন এ অধিক গ্রহণের কুফল কী তাহলে? প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ ভিটামিন এ গ্রহণ করলে মাথা ধরে, বমি বমি ভাব হয়, মূত্রাশয়, মস্তিষ্ক প্রভৃতিতে রক্তক্ষরণ হয়। এরপরে কোশ্চেন দেখো কি, সহজলভ্য কয়েকটি খাদ্যবস্তুর নাম লেখো যেগুলি থেকে ভিটামিন এ পাওয়া যায়। আচ্ছা, ভিটামিন এর উৎস তোমরা মনে রাখবে যে রঙিন যেগুলো শাকসবজি হয়, কালারফুল ভেজিটেবলস থেকে পাওয়া যায়। যেমন কুমড়ো, কুমড়ো কি একটা কালার আছে, টমেটোরও কালার আছে, পালং শাক, গাজর, পাকা পেঁপে, এগুলো সব থেকে পাওয়া যায় কিন্তু ভিটামিন এ। এরপর দেখো ভিটামিন এ ওয়ান এবং এ টুর মধ্যে কী পার্থক্য? এ ওয়ানের আণবিক সংকেত এখানে কত আছে? C20, H29 OH। আর এ টু এর আণবিক সংখ্যা C20, H27 OH। এখানে হাইড্রোজেনের সংখ্যা একটু বেশি আছে, এখানে হাইড্রোজেনের সংখ্যা একটু কম আছে। এটাই যে পার্থক্য। আরেকটা কী পার্থক্য আছে? এ ওয়ানের রাসায়নিক গঠনে কার্বন পরমাণুগুলির মধ্যে 5টি যুগ্ম বন্ড থাকে, কিন্তু এ টু এর রাসায়নিক গঠনে কার্বন পরমাণুগুলির মধ্যে 6টি যুগ্ম বন্ড থাকে। এই দুটো ডিফারেন্স আছে।
আচ্ছা, এরপরে কিন্তু এখন অনেকগুলো কোশ্চেন আছে, তো আমি কিন্তু এই পরের কোশ্চেনগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানেই এন্ড করছি। ওকে, থ্যাংক ইউ।